আমি মনে করি যে এই ফিল্ম থিয়েটারগুলো বন্ধ হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। আমরা কখনো আন্দোলন করিনি যে আমরা একটি থিয়েটার বন্ধ হতে দিব না। কম্পিটিশন যখন থাকতো তখন হলো গিয়ে মানে কে কার থেকে ভালো করবে, বেটার করবে, এই চিন্তা ভাবনাটাই ছিল আমাদের মনের ভিতরে। আচ্ছা। এবং সেটা নিয়েই কিন্তু কাজ করতাম। এবং অনেকে জিজ্ঞেস করতো যে আপনার কোন ছবিটি প্রিয়, কোন ছবিটি বেশি ভালো লেগেছে। আমি বললাম যে দেখেন, প্রত্যেকটা ছবিতে কিন্তু সমানভাবে শ্রম দেই, সমানভাবে মেধা খাটাই। কোনোটা হয়তো খুব ভালো হয়ে যায়, কোনোটা আবার হয় না, ফেল করে। Next level, well done, side by side, free. দেখা যায়। তো এই ক্ষেত্রে এটা আসলে কি, যে দেখেন কম্পিটিশনের যুগ ছিল তখন আমাদের মধ্যে যে কাজগুলি আমরা করতাম বা যে বন্ডিংসগুলো ছিল সেটা কিন্তু এখন নেই। এখন হলো গিয়ে আমি দেখি যে মানুষ ভাইরাল হওয়ার জন্য দু চারটা ছবি করলে বলে সুপারস্টার হয়ে যায়, মেগাস্টার হয়ে যায়। মানে এখন যে মানে ইয়েতে আমি দেখছি আমি, কিন্তু এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার কারণে কিন্তু ফিল্মটা ডে বাই ডে এটা নষ্ট হয়ে যাচ্ছে। ওখান থেকে আমাদের কামব্যাক করে ফিরে আসতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা ভালো কিভাবে কি কাজ করব, এটা নিয়ে আমাকে ভাবতে হবে। সুপারস্টার মেগাস্টার হওয়ার জন্য কাজ করলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ ওটা লোকের চিন্তা ভাবনা, লোকের নেগেটিভ সেন্সের চিন্তা ভাবনা। মানে আমি দুটো ছবি করব, এরপরে আমি যা ইচ্ছে তাই করব, মানুষ দেখবে, ওটা দেখে মানুষ আমাকে অনেক কিছু বলবে। চলচ্চিত্রের জায়গাতে আপনি আসলেন বর্তমান অবস্থা সম্পর্কে। আমরা দেখছি সম্প্রতি সময়ে কিন্তু বেশ ভালো রেসপন্স আমরা পাচ্ছি, ভালো ভালো কাজও পাচ্ছি চলচ্চিত্রের জায়গাটাই। তো আপনারা যখন কাজ করেছেন তখন অভিনয় কিংবা নির্মাণ এই জায়গাটা এবং বর্তমান সময়ের মানে দুটির মধ্যে মূল পার্থক্য আপনার কাছে কি মনে হয়? দেখেন, আগে আমি যখন ছিলাম তখন 1100-র উপরে সিনেমা হল ছিল, আর এখন বর্তমানে 50টা নেই। এবং একটি ঈদে যখন ছবি রিলিজ হয়, কোনো রকমে আপনার 70 থেকে 75 কি 80টা মানে ধরে বেঁধে আপনার এই ফিল্মগুলো রিলিজ করে। আপনি চিন্তা করেন, 1100 সিনেমায় যদি 11 জন লোক, মানে একটি সিনেমা যদি একটি করে লোক ঢুকে তাহলে 1100 লোক ঢুকে। আর এখন 50টা যদি সিনেমা হল যখন রিলিজ করে তখন 50 জন লোক ঢুকে। আমি কতগুলো জিনিস আমি খুব চিন্তা করে দেখলাম যে এখন বর্তমান যে সমস্ত যারা প্রযোজনা করছে, এরা কিন্তু একবার কি দুবার প্রযোজনা করার পরে সেখানে আর কামব্যাক করে সেখানে আর আসেই না। তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা তাদের জায়গায় চলে যায়। তারা বলে যে ভাই আর ছবি করবো না, কান ধরি। আসলে এটার জন্য দায়ী কে বা কারা? এটার জন্য দায়ী হলো এই ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরা দেখেন গড়ে তুলতে পারি নাই, আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারিনি। আমি মনে করি যে এই ফিল্ম থিয়েটারগুলো বন্ধ হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। আমরা কখনো আন্দোলন করিনি যে আমরা একটি থিয়েটার বন্ধ হতে দিব না। এই সমস্ত জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কারখানা, ইন্ডাস্ট্রি, শপিং মল, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো গড়ে উঠেছে। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা সরকারের সাথে আমরা যদি প্রোটেস্ট করতাম যে একটি থিয়েটার যদি ভেঙে ফেলে, ওখানে কোনো মার্কেট হয়, তাহলে ওখানে একটি থিয়েটার গড়ে তুলতে হবে। এই দেখেন এই বাইন্ডিংসগুলো, এখন দেখেন এত টেকনিশিয়ান, এত রিচ, ঠিক আছে, এই মডার্ন সময়ে এসে ছবি ভালো হচ্ছে, ফিল্ম দু চারটা ভালো বানাচ্ছে, কিন্তু সেই ছবিগুলো আপনার চলছে না। আচ্ছা এখন বলেন যে এখন বিভিন্ন জায়গায় দেখা যায়, আপনি বসুন্ধরায় যাবেন, যে 2 মাস যাবত টিকিট পাওয়া যায় না। আপনি চিন্তা করতে হবে এটা পরিধি কতটুকু, আর এই ছবিটি কতদিন চললে এই ছবির কাস্টিং ফিরে আসবে, মানে টাকা আপনার একটা যে প্রযোজনা করে তার টাকাটা ফিরে আসবে। সেই টাকাটা কিন্তু ফিরে আসে না, কারণ ঢাকা শহরে যে ছবিগুলো রিলিজ হয় এটি আপনার প্রচারণায় চলে যায়। তবু আসলে আমরা প্রত্যাশা করি চলচ্চিত্রে আসলে অবশ্যই প্রত্যাশিত আমরা তো অবশ্যই করি, কারণ দেখেন এখানে এই যে প্ল্যাটফর্মটা কিন্তু বিশাল বড়, এখানের সাথে অনেক পরিবার জড়িত। একদমই তাই। এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি সেগমেন্টেড হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, সেখানটায় অনেকগুলি কাজ জনপ্রিয় হচ্ছে। এবং কখনো আসলে কি বর্তমান সময়ে ওটিটি বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজের পরিকল্পনা আছে কিনা আপনার? না, কাজের তো পরিকল্পনা অবশ্যই আছে। কারণ হলো গিয়ে দেখেন, আমার এই ছোট্ট একটি এই ছোট্ট একটি নাম, এই নামটি পরিচিত করে দিয়েছে এই ফিল্ম। এই শাকিল খান যত বড়ই ব্যবসায়ী হোক, যতই কিছুর
মালিক হোক না কেন, কিন্তু আমার এই ছোট নামটি পরিচয় করে দিয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ফিল্মের কারণেই কিন্তু আজকে আমাকে যেখানেই যাই না কেন যে এই অমুকে যাচ্ছে, ঠিক আছে। আপনি যত বড় আমি বিজনেস করতাম, কিন্তু মানুষ আমাকে চিনতো না বা জানতো না, ঘুরে তাকাতোও না। তাহলে সেখানে তো আমরা চাই যে আবার ফিরে এসে আবার ওই জায়গায় আবার যে কাজ করতে। এবং সে চিন্তা ভাবনার মধ্যেও আছে যে কাজ করব সামনে, এবং সেটা পরিকল্পনা চলছে।